করিমগঞ্জ জেলার শহর এবং গ্রামাঞ্চল ভাসছে বন্যার জলে। জেলা শহর করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই ছবি হচ্ছে করিমগঞ্জও একেবারে জলের তলায় তলিয়ে গেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যানবাহন চলাচলে অসুবিধার মুখে পড়তে হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা এভাবে দিনের পর দিন কিন্তু বিভিন্ন সমস্যার মুখে পড়ছে। অন্যদিকে লঙ্গাই, শিংলা এবং কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় গ্রামাঞ্চল ভাসছে বন্যার জলে। 3 দিনের টানা বৃষ্টিতে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। রামকৃষ্ণনগরের বালাছড়া এলাকা ডুবে গেছে বন্যার জলে এবং করিমগঞ্জ শহরের মেইন রোড, এমএমসি রোড, রামকৃষ্ণ মিশন রোড, রেড ক্রস রোড, ব্রজেন্দ্র রোড, রায়নগর সহ বিভিন্ন এলাকা দুদিন ধরে জলের তলায়। জলবন্দী মানুষ বিভিন্ন স্কুলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু। আমরা এর আগেও দেখেছি বৃষ্টি, সামান্য বৃষ্টি হলে একেবারে জলের তলায় তলিয়ে যায় করিমগঞ্জ শহরে এবং এবারও 3 দিনের বৃষ্টিতে যে তুমিও যেভাবে দাঁড়িয়ে আছো একেবারে জলে ডুবে আছো, অর্ধেক ডুবেই আছো, তোমার এক হাঁটু জল তোমার, এবং সেখানের মানুষ বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছে। বহুদিন ধরে তারা এই ধরনের সমস্যার মুখে পড়ছে। সেক্ষেত্রে সরকার বা প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে বা স্থানীয় বাসিন্দারা কি বলছে? নিশ্চয় রূপা, প্রথম কথা হলো যদি আমরা করিমগঞ্জ শহরের কথা বলি তবে পৌরসভার ব্যর্থতার জন্যই এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অভিযোগ দীর্ঘদিন থেকে আমরা প্রতি বছর দেখে আসছি যে শহর এক প্রকার জলমগ্ন হয়ে যায়। আর এবার যদি বলি তবে বিগত 3 দিনের টানা বর্ষণে কি শহর কি নগর কি গ্রামাঞ্চল সর্বত্রই কিন্তু বর্তমানে জল আর জল। বিশেষ করে এই মুহূর্তে আমরা করিমগঞ্জ শহরের নীলমণি রোডে দাঁড়িয়ে আছি, যেখানে এক প্রকার জলবন্দী বলতে হবে শহরবাসীকে। যদি নির্মলে দেখায় তবে চতুর্দিকের যদি পরিবেশ একটু দেখায়, যে ঘর আছে কিন্তু ঘরের যে সম্মুখ ভাগ রয়েছে সেই সম্মুখ ভাগ সম্পূর্ণ জলের তলায়। আর আমরা বা এই মুহূর্তে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তার উপরে জলের যে পরিস্থিতি, অর্থাৎ যদি নির্মল ক্যামেরা দিকে ঘুরায় তবে আমরা নিশ্চয়ই দেখাতে সক্ষম হবো যে জলের বর্তমানের পরিস্থিতিটা কীরকম। যথেষ্ট পরিমাণে জল হয়েছে, ভারী বর্ষণ, এবং চতুর্দিকে শহরের বিভিন্ন নালা যেগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকার দরুন এমন অবস্থার সৃষ্টি হয়েছে। চতুর্দিকের পরিবেশ নির্মল এই মুহূর্তে দেখাবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সমষ্টির যিনি বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ, তো উনাকেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উনিও জলে নেমে যারা শহরের রয়েছেন নাগরিক তাদের খোঁজখবর নিচ্ছেন। আমরা কিছু এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলবো, তৎসঙ্গে আমরা বিধায়কের সাথেও কথা বলার চেষ্টা করব। যেহেতু শহরে এমন অবস্থা নতুন নয়, প্রত্যেকবার এরকম এক পরিস্থিতির সৃষ্টি হয়, প্রতিবারই জনসাধারণ পৌরসভাকে দোষ দেন। তো এ ব্যাপারে কি বলবেন? আমরা তো গত 8-10 বছর থেকে ভুক্তভোগী। প্রত্যেকবার মাসে 2-3 বার করে তো এরকম জল আমরা ফেস করছি। তো কাকে দোষ দেবো? আর দোষ দিতে দিতে আমরা মানে আর কিছু বলার নেই। এখন আমাদেরই কিছু পুরো যা যা আছে জল পরিষ্কার করার ড্রেন এখন দেখা যাচ্ছে আমাদেরই পরিষ্কার করতে হবে। কারণ বলতে বলতে তো আমরা রেজাল্ট 0 পাচ্ছি, শুধু বুটই দিচ্ছি, আর তো কিছু রেজাল্ট নেই। আর কি বলবো, আমরা ভুক্তভোগী। এই মুহূর্তে জলের যে পরিস্থিতি, পরিবেশ, শহরের ভিতরের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বিধায়ক উনি কমলাক্ষ দেবপ্রকাশ, তো তিনি শহরবাসীর খোঁজখবর নিচ্ছেন। প্রতিবারই এরকম অবস্থা, শহরবাসী এক প্রকার নাজেহাল, এক প্রকার বন্যার জলে এক প্রকার টইটুম্বুর গোটা শহর। দেখা গেছে যে এক পক্ষ যদি মিউনিসিপ্যালিটিকে দোষারোপ করে, মিউনিসিপ্যালিটি আবার সাধারণ জনতাকে দোষারোপ করে, কিন্তু জনতার যে দুর্ভোগ সেটা কিন্তু থেকেই যাচ্ছে। কেউ কাউকে দোষারোপ করে লাভ হবে না। ব্যাপারটা হচ্ছে গিয়ে ন্যাচারাল ক্যালামিটি, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন কিছুটা ভগবানের উপরে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে শহরের বুকে এরকম পরিবেশ কেন হয়, কেন এই জায়গায় বেশি জল হয়, সেটাই আজকের দিনে যেহেতু আপনি বিভিন্ন শহরের বিভিন্ন অঞ্চল আপনি ঘোরাফেরা করছেন, কোন কোন জায়গায় কীরকম জলের পরিস্থিতি? দেখুন, বিশেষ করে আপনার চরবাজার অঞ্চলের বন্যা পরিস্থিতি, এখানে কুশিয়ারা নদীর জন্য সেখানে জলমগ্ন হয়েছে। আজকে ব্রজেন্দ্র রোড সেই জায়গা কুশিয়ারা নদীর জন্য, সুভাষনগর হয়েছে, বনমালী হয়েছে, অনেক জায়গা হয়েছে। প্রায় 40%, 30 to 40% শহর অঞ্চলের আজকে জলের বিশেষ করে বন্যার কবলে। তো এই সময় আমি মনে করি এবার হেভি রেইনফল হয়েছে, একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ড্রেনগুলো ঠিকভাবে হয়তো বা সংস্কার হয়নি, হয়তো বা সেগুলো ক্লিয়ার করা হয়নি, তার জন্য জলগুলো ঠিকভাবে নিষ্কাশন হতে পারছে না। কিন্তু আলটিমেটলি যখন বন্যা হয় তখন ড্রেন নিষ্কাশনের কথা আসে না। সেটা তো আর এমনিতে বিশেষ করে বৃষ্টির জল নয়, সেটা বন্যার জল। তাই এই ব্যাপারে আমি মনে করি একজন অন্যকে সাহায্য সহযোগিতা করা, একে অন্যের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য। যুবক ছেলেরা এখানে অনেকেই আছে, তো প্রত্যেকের একটাই কথা। বিধায়ক হিসাবে কি ভাবেন শহরের এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কোথায়, স্থায়ী সমাধান কোথায়? দেখুন, এই জলটা কিন্তু বন্যার জল,
এই জলটা আপনার বৃষ্টির জল নয়, যে বৃষ্টির জন্য জল হচ্ছে সেটা নয়। বন্যার জল হয় যখন, তখন ড্রেন দিয়ে সেটাকে সমাধান করার নয়। কিন্তু অল্প বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যখন এরকম জল হয়ে যায়, তারপর দেখা গেল 5 ঘন্টা পর জল নেমে গেল, বা 10 ঘন্টা পর জল নেমে গেল, বা একদিন পর জল নেমে গেল, সেটা বৃষ্টির জল। তো সেটা বৃষ্টির জল নয়, কিন্তু আমি মনে করি যে অল্প বৃষ্টি হলেও কিন্তু এইভাবে জল হয়ে যায়। তো সেই ব্যাপারে আমি মনে করি যে আমি বিধানসভায় বলেছি এবার যে একটা এক্সপার্ট টিম পাঠানো হোক। কী জন্য এরকম হয়, তার জন্য কী দরকার। আমি বিধায়ক হিসেবে একটা কথা বলবো, মিউনিসিপ্যালিটি একটা কথা বলবে, জেলাধিপতি একটা কথা বলবে, কিন্তু মানুষ তো ভুক্তভোগী হবে। আমরা আমাদের একটা মতামত দেবো। আমি আপনার টিভির সম্মুখে একটা মতামত দিলাম যে খুব খারাপ অবস্থা, খুব অন্যায়। তো এই সমগ্র সমস্যার একটা বিজ্ঞানসম্মত সমাধান বের করাটা উচিত। এটাই একটা টেকনিক্যাল টিম পাঠানো হোক, এবং পাঠিয়ে সেই এক্সপার্ট টিম একটা ডিসিশন হোক, এবং পজিটিভ মুখ্যমন্ত্রী, এবং আমি মনে করি শহর অঞ্চলের মানুষ সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, মানসিকতার সঙ্গে এক হয়ে কাজ করে থাকেন। তাই যথেষ্ট ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে শহরাঞ্চলের যারা জনসাধারণ রয়েছে, জনতা রয়েছেন, তারা কিভাবে এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে তারা নিজের যে গন্তব্যস্থল, নিজের যে জায়গায় যাওয়ার কথা সেই সব জায়গায় যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে করিমগঞ্জ শহরের এটা একটা এক প্রকার পরিচিত দৃশ্য। বিভিন্ন সময় আসলে এক ঝাঁক যখন বৃষ্টি নেমে আসে, তারপরেই শহর করিমগঞ্জ এক প্রকার জলের নিচে তলিয়ে যায়। আর এবারও কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি না। বিশেষ করে কিছু মুহূর্তের পূর্বে সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ উল্লেখ করেছেন যে এই যে সমস্যা, এই সমস্যার বিজ্ঞানসম্মত একেবারে সমাধানের মিষ্টু, আমরা প্রয়োজন আছে, বিধায়কের যাতে মুখে শুনলাম যে এরকম এই ধরনের কৃত্রিম বন্যার কারণ খোঁজার জন্য বিজ্ঞানসম্মতভাবে যাতে কারণটা খুঁজে বের করা হয়, এমনটা বিধায়ক বলেন। এবং আমরা দেখেছি শুধু গ্রামাঞ্চল নয়, শহরেও এই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি। স্বয়ং বিধায়কের বাড়িতেও জল ঢুকে গেছে, এবং বিধায়কও চাইছেন এটা একটা কারণ বের করে যাতে শীঘ্রই সমস্যার এই সমাধান করা হোক। এবং করিমগঞ্জবাসী যে বারবার সমস্যার মধ্যে পড়ছে, সামান্য বৃষ্টির জলে যে বন্যা সৃষ্টি হয়। তোমার সঙ্গে এক মহিলা রয়েছেন, তার প্রতিক্রিয়া জানতে চাইবো এই মুহূর্তে। নিশ্চয় দিদি, আপনি আপনার বাসা এই গলিতেই? এইগুলিতে কতটুকু জল হয়েছে? জল তো অনেক হয়েছে, কি করব, জল আর হলেই কিছু করার নাই। কোথায় যাচ্ছেন? এখন দোকানে যাচ্ছি, আমার হাত ভেঙে যাচ্ছে, আমি পারবো না কথা বলতে। আমরা দেখাচ্ছি একজন মহিলা যিনি নিজের ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। কি পরিস্থিতিতে, কি পরিবেশে উনি বেরিয়ে যাচ্ছেন, সেসব দৃশ্য আমরা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি যে কি এক হাহাকার অবস্থা গোটা করিমগঞ্জ শহরে। কিছু যুবক রয়েছেন এখানে, কি বলতে চাইবে বর্তমানের যে পরিস্থিতি? বর্তমানের পরিস্থিতি তো একদম ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের এটা আজকের নয়, গত 7-8 বছর থেকে এরকম চলছে আমাদের। তো আমরা এইবার আমরা গরম হয়েছি, মানে আমাদের পাড়ার যুবকরা মিলে মিউনিসিপ্যালিটিতে গিয়েছি। তো দেখা গেল যে কিছুক্ষণ আগেই আমাদের চেয়ারম্যান রবিদেব মহাশয় এবং ভাইস চেয়ারম্যান নিত্যদাস ওনারা এসে আমাদেরকে আশ্বাস একটা দিয়েছেন যে অনেক কিছু লুপহোল রয়েছে এখানের মধ্যে। যেমন কিছুটা জায়গায় যেমন জাম হয়ে থাকে, এই জায়গার কিছু পাবলিকরা আছে যেমন এখানের মধ্যে ড্রেনগুলো কাজ করতে দেয় না, ভাঙচুর ওদের জায়গার মধ্যে আছে, ওরা প্রাইভেট প্রপার্টির সঙ্গে ওরা মার্চ করিয়ে নিয়েছে, ওরা ভাঙতে দিচ্ছে না জায়গাগুলো। তো ওরা বলেছে যে এখন ফ্লাডটা কমার পর ওরা আমাদের সাথে মিটিং করে। ফ্লাড নতুন নয়, প্রত্যেক বছর ফ্লাড হয়। মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জল কমার পর ব্যবস্থা গ্রহণ করা হবে তেমন আশ্বাস কিন্তু দেওয়া হয়, আমাদেরকেও দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত হওয়া আমরা দেখতে পাচ্ছি না। আমরা আশা করছি, মানে চেয়ারম্যান স্যারের এখান থেকে একটা আশা করছি যে ধরনের কথাবার্তা হয়েছে আমরা একটা সুফলের দিকে যেতে পারি। তো আফটার এই ফ্লাড শেষ হওয়ার পরে আমরা এই জিনিস নিয়ে ডিসকাশন হবে, পাড়ার মানুষ সবাই থাকবে, এবং দরকার পড়ে প্রশাসন দরকার পড়লে এখানে ইনক্লুড করা হবে। আমরা সবাই বসে এই জিনিসগুলি সমাধান করার চেষ্টা করব, কারণ হচ্ছে প্রত্যেক বছর আমরা কষ্ট করছি, আপনারাও দেখছেন।